নমস্কার বন্ধুরা, সুপর্ণার ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমাদের পুকুরের পাঙাশ মাছ দিয়ে এই ক্যারি পাতা দিয়ে তেল ঝাল। তো চলুন দেখে নিই আমরা এটার জন্য কি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি পাঙাশ মাছ, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে, নুন, ক্যারি পাতা আর তেল। প্রথমে আমি এটাতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি আদা রসুনটা বেটে নেব। আমি রসুনটা বেটে নিয়েছি, এবার আদা আর জিরেটা বেটে নেব। আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে মাছটা ভেজে নেব। এবার কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দেব। বেশি তেল লাগবে না, কেননা পাঙাশ মাছ থেকে প্রচুর তেল বেরোয়। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো মাছটা একটু ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। এবার এতে সেই তেলেই আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ক্যারি পাতা, পেঁয়াজ,
পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা জিরে বাটা, এবার এতে কয়েকটা কারি পাতা দিয়ে দেবো, একটু নুন, মশলাটা এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই দেবো, কেননা মাছের ঝোল হবে না, এটা গায়ে গায়েই হবে। জলটা ফুটে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমার এটা বানানো হয়ে গেছে, পাঙাশ মাছের তেল ঝাল। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এটা থাকলে আর কিছুই দরকার নেই, বাড়িতে বানিয়ে দেখুন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।